বলা হয় কাটা দিয়ে কাটা তোলা, নাহিদ রানা যেন সেটাই করলেন। স্লেজিংয়ের জন্য বিখ্যাত অস্ট্রেলিয়া, সেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের একরকম প্রতি বলে স্লেজ করেছেন নাহিদ রানা, একরকম ঘাবড়ে দিয়েছেন, কখনো পেসে কখনো বাউন্সে। অন্যের দিন কিভাবে নিজের করতে হয় নাহিদ বোধ হয় সেটা ভালো করেই জানেন। এই নাহিদ রানা স্পেশাল 150-এ বল করেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তার বল খেলতে হিমশিম খেয়েছে, কখনো বাউন্সার মেরেছেন, কখনো বা স্লোয়ার মেরেছেন। একটা নাহিদ রানাময় দিন। অন্যের দিন কিভাবে নিজের করে নিতে হয় সেটা খুব ভালোভাবেই দেখালেন নাহিদ। আজকের দিনটা ছিল মোসাদ্দেক হোসেন সৈকতের, সেখান থেকেই নাহিদ রানার ম্যাজিক। ব্যাট হাতে দারুণ ইনিংস সৈকতের, তারপরে বল হাতে কার্যকরী স্পেল। কিন্তু তারপরেও নাহিদকে নিয়ে কথা বলতে হচ্ছে। কিছু ছবি হয়তো টিভি পর্দায় দেখা যায় না। নাহিদ রানা একরকম প্রতি বলে ব্যাটারের দিকে তেড়ে গিয়েছেন। যখন ব্যাটাররা বড় জুটি করার চেষ্টা করেছেন তাদের মনোযোগ নষ্ট করেছেন। অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করবেন, নাহিদ এমন না করলেই পারতেন, কিংবা নাহিদের এমন করা উচিত হয়নি। কিন্তু দিন শেষে পেসারদের এই অ্যাগ্রেশনটাই প্রয়োজন হয়, যে অ্যাগ্রেশন দেখিয়েছেন নাহিদ রানা। এমন একজন পেসারের স্বপ্ন ছিল, হয়তো কেউ স্বপ্নও দেখেনি, নাহিদ সেটা করে দেখিয়েছেন। শুধু আগ্রাসন না, নাহিদ উইকেট নিয়েছেন। নাহিদ অস্ট্রেলিয়ানদের বিভ্রান্ত করেছেন। বাংলাদেশি একজন পেসার অস্ট্রেলিয়ানদের পেস দিয়ে কাবু করতে পারে, পেস দিয়ে ভয় দেখাতে পারে, সেটা নাহিদ রানা প্রমাণ করলেন, নাহিদ রানা দেখালেন। নাহিদ রানা আমাদের জন্য কতটা স্পেশাল তিনি আবারও প্রমাণ করলেন। মোসাদ্দেক হোসেন সৈকতের কথা বলছিলাম। ব্যাট হাতে তিনি তার ইনিংসটা তো খেলেছেনই, কিন্তু বল হাতে যখন প্রয়োজন তখন উইকেট তুলে দিলেন। একজন ব্যাটিং অলরাউন্ডারের যে কাজটা বল হাতে, মোসাদ্দেক সেটাই করলেন। শুধু তাই না, একাধিক উইকেট। যে ধরনের একটা প্রত্যাবর্তন প্রয়োজন ছিল, মোসাদ্দেকের প্রত্যাবর্তন ঠিক সেভাবেই হয়েছে। একজন বলছিলেন যে মোসাদ্দেককে দেখে মনে হচ্ছে মোসাদ্দেক আবাহনীর জার্সিতেই খেলছেন, অর্থাৎ আবাহনীর জার্সিতে যেভাবে মোসাদ্দেক পারফর্ম করেন জাতীয় দলে তার প্রত্যাবর্তনটাও ঠিক একইভাবে হলো। শুধু মোসাদ্দেকের কথা কিংবা শুধুমাত্র নাহিদ রানার কথা বললে হয়তো বা অন্যায় হবে। তাসকিন আহমেদ ইনিংসের শুরুতেই ব্রেক থ্রু এনে দেওয়া, তারপর মুস্তাফিজুর রহমানের সেই উইকেটটা, সব কিছুই বাংলাদেশকে ম্যাচে রেখেছে, বাংলাদেশকে ম্যাচে ডমিনেট করতে সাহায্য করেছে। তারপরই নাহিদ রানার আগমন, মোসাদ্দেকের স্পেল, সব কিছু পুরো টিম এফোর্ট যাকে বলে আর কি। ব্যাটিংয়ে আপনি নাজমুল শান্তের ইনিংসের কথা বলতে পারেন, কিংবা তানজিদ হাসান তামিমের ইনিংসের কথা বলতে পারেন, আপনি মোসাদ্দেকের ইনিংসের কথা বলবেনই। তাছাড়া যারা আছেন, তাসকিন আহমেদ যেভাবে ব্যাট করেছেন টেল এন্ডারে, সব মিলিয়ে বাংলাদেশময় একটা দিন। এবং বাংলাদেশের যেরকম পারফরমেন্স প্রয়োজন ছিল, উইকেটের প্রশংসা করতে হয়। একজন বলছিলেন যে বাংলাদেশ চাইলেই তো টার্নিং উইকেট বানিয়ে খুব ইজিলি ম্যাচটা জিততে পারতো, কিন্তু না, বাংলাদেশ ওই যে পাকিস্তান সিরিজে যে ধরনের উইকেট বানিয়েছে, বাউন্সি উইকেট, একটু ঘাস থাকবে উইকেটে, ব্যাটারদের জন্য একটু হেল্প করবে। আজকের দিনেও, আজকে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু উইকেটে ব্যাট করা সহজই ছিল। বাংলাদেশ দলের বোলাররা ভালো বোলিং করে উইকেট নিয়েছে, ভালো বোলিং করে, ভালো ব্যাটিং করে, ভালো খেলে জিতেছে, যেটাই সবচেয়ে বড় ব্যাপার। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।